হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হুজ্জাতুল ইসলাম। গাইস, আজকে ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল, খুবই ডিফারেন্ট এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? কারণ হয়তোবা তোমরা তোমাদের লাইফে এরকম ভিডিও এখন পর্যন্ত দেখোনি। সো আজকে ভিডিওটি হতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম নিয়ে। তোমরা হয়তো ইতিমধ্যে সবাই জানো যে আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। সো আমার অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হচ্ছে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি যে পরীক্ষা দিই, পরীক্ষার দিনগুলোতে আমি কি করি, কেমনে যাওয়া আসা করি এবং কিভাবে এক্সাম দিচ্ছি। সো এইগুলো নিয়ে একটা ভিডিও করতে তো অনেক জল্পনা কল্পনা পরে অবশেষে আমি সেই সুযোগটা পেয়ে যাই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার দিন। যেহেতু আমার পরীক্ষা ছিল দ্বিতীয় শিফটে, এখন তোমরা হয়তো বা কোশ্চেন করতে পারো, ভাইয়া দ্বিতীয় শিফটে পরীক্ষা থাকলে এত সকালে কেন? অ্যাকচুয়ালি আমার সবগুলো ফ্রেন্ডের পরীক্ষা ছিল প্রথম শিফটে, আর আমি যেহেতু আমার ফ্রেন্ডের সাথে যাব তাই আমার এত সকালে যেতে হচ্ছিল। আর আমাদের বাস ছিল সকাল 6টায়, তাই আমি দ্রুত আমার প্রয়োজনীয় কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছিলাম। এবং সকালে হয়তো বা খাবার দেখে বলতেই পারো এত হালকা খাবার কেন? অ্যাকচুয়ালি আমি জার্নিতে বেশি খাওয়া দাওয়া পছন্দ করি না, হালকা খাবার খেয়ে আমি বের হয়ে যাই। এর মধ্যে আমার যতগুলো প্রয়োজনীয় কাগজপত্র ছিল সবগুলো আমি রাতেই গুছিয়ে রেখেছিলাম, তাই আমার খুব একটা সকালে পেইন নিতে হয়নি। আমি আমার প্রয়োজনীয় প্রবেশপত্র সহ যে কাগজপত্রগুলো নিয়ে সবার থেকে দোয়া নিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাই। বাসার থেকে নিচে নেমেই দেখি আমার ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে। সো ফ্রেন্ডকে নিয়ে আমি আমার বাস স্টপেজে চলে আসি। এখানে সারি সারি বাসগুলো অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি আমার ফ্রেন্ডরা মিলে বাসের অন্যান্য যাত্রীদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের বাসটি ছেড়ে দেয়। আর আমাদের দুর্ভাগ্যবশত আমার সব ফ্রেন্ডরা যেহেতু একসাথে যাব, তাই আমাদের সিটটি হয়ে যায় সবার পিছনের সিট। সো কি করার, কষ্ট হলেও সব ফ্রেন্ডরা মিলে একসাথে যাচ্ছি, এটাই অনেক আনন্দ। এরপরে গাইস আমাদের বাস নাটোরে এসে 15 মিনিটের জন্য বিরতি দেয় সকালে হালকা নাস্তা ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য। তাই আমরা বাস থেকে নেমে একটি টঙিন দোকানে গিয়ে কিছু সকালে খাবার সাথে 1 কাপ চা, এটা তো না বললেই নয়, খাচ্ছিলাম আমি। আমার ফ্রেন্ড যদিও চা খায়নি। দেন আমরা সরাসরি চলে আসি রাজশাহীতে। তো রাজশাহীতে আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি, এই জায়গাটিতে আমাদের সকল ডিস্ট্রিক্ট থেকে যত পরীক্ষার্থী ছিল এখানে সেন্টারে সিট পড়েছিল। যারা বাসে করে এসেছে সকল বাস এখানে নামিয়ে দিচ্ছিল। এরই মাঝে আমি সেখান থেকে নেমে রাজশাহী ভার্সিটিগুলো ঘুরে দেখতেছিলাম। এর মাঝে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেটা সবার ইমোশন, আবেগ এর জায়গা, এবং পুরো রাজশাহীতে দাপিয়ে বেড়ানো সেই নীল সাদা বাস স্টপেজে। এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটি সকল বাস রাজশাহীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। দেন যেহেতু আমরা সকালে হালকা নাস্তা করে চলে এসেছিলাম, তাই এখানে আমরা একটি হল খুঁজে বের করি। আমাদের হলটির নাম ছিল বিজয় 24 হল। সো এই হলের ক্যান্টিনে আমরা যাই সবাই। এখানে আমরা সবাই খাবার খাই সকালে। সকালে এখানে মেনু হিসেবে ছিল ডিম ভাজি, ভাত, বুটের ডাল, আলু ভর্তা ও কিছু ভাজি, যা আমরা সবাই খুবই আনন্দ সহকারে এবং মজার সাথে খাচ্ছিলাম। এবং সবচেয়ে অবাক বিষয়, যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোনো হলে খাচ্ছিলাম, এবং খাওয়া দাওয়া শেষে আমি যখন টাকা দিতে যাই, টাকার অ্যামাউন্টটা দেখে আমি সত্যি অবাক। লাইফে এই টাকায় যে খাওয়া যায়, এটার জন্য হলেও আমাদের অ্যাকচুয়ালি পাবলিকে পড়া উচিত। মাত্র আমার বিল আসে 37 টাকা। আমি নিয়েছিলাম একটি ডিম ভাজি, ভাত, বুটের ডাল, আলু ভর্তা, যা নর্মালি বাইরে খেতে মিনিমাম 50 থেকে 100 টাকা লাগবে, যেখানে আমি মাত্র 37 টাকায় পেয়ে গিয়েছিলাম।
তারপর আমরা সবাই যার যার নিজ নিজ হলের সামনে চলে গিয়েছিলাম। আমার সিট পড়েছিল সত্যেন্দ্রনাথ বসু বিল্ডিংয়ে। আমি এখন ঠিক তার অপোজিটে অবস্থান করতেছি। এখানে আমি সহ অনেক ক্যান্ডিডেট এবং গার্জিয়ানরাও ছিল। দেন আমার পরীক্ষা যেহেতু ছিল দুপুর 2:30টায় দ্বিতীয় শিফটে, তাই জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছিল। আমি এখানে রাজশাহী ইউনিভার্সিটি একটি সেন্ট্রাল মসজিদ রয়েছে, আমি সেখানে চলে গিয়েছিলাম। যদিও আমার খুঁজে বের করতে করতে নামাজ শেষ হয়ে গিয়েছিল, জামাত, তাই আমার একা পড়তে হয়েছিল। আর মসজিদের আঙ্গিনা একটু এখন আমরা সবাই উপভোগ করি। ইতিমধ্যেই আমার পরীক্ষার সময় হয়ে গিয়েছিল, তাই আমি সঠিক সময় আমার হলের সামনে চলে আসি এবং দেখতেই পাচ্ছ সব শিক্ষার্থীরা প্রবেশ করতেছে। যেহেতু কোনো ভিড় নেই, তাই আমি রিল্যাক্সে একটু চুপি চুপি করে আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে কিনা, যেহেতু আমি ফোন ইউজ করতেছি, সো একটু দেখে আমি রুমে প্রবেশ করি। ইতিমধ্যে আমি রুমে চলে এসেছি, আমার সিট ছিল একদম সবার সামনে এবং আমার পরীক্ষা শেষ। পরীক্ষা দিয়ে পরীক্ষা যেমনই হোক, আলহামদুলিল্লাহ, মুখে অলওয়েজ হাসি ফেস রাখতে হবে, কারণ জীবনে সুখে থাকাটাই মেইন। ইতিমধ্যে আমরা সবাই চলে আসলাম আমাদের সেই বাস স্টপেজে, যেখান থেকে আমাদের বাস আবার ছেড়ে দিবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাই আমরা এদিক ওইদিক ঘোরাঘুরি না করে সোজা বাস স্টপেজে চলে এসেছিলাম এবং এখানে বন্ধুদের সাথে কিছু কথাবার্তা বলে, কিছু সময় স্পেন্ড করে, বন্ধুর সাথে কিছু ছবি তুলে নিয়ে আমরা বাসে উঠে যাই। আর অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের বাস ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে আমরা সবাই বাড়িতে ফিরতে পেরেছি। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই সবার স্বপ্নের ভার্সিটিতে পড়াশোনা করো এবং তুমি তোমার স্বপ্ন এবং বাবা মার স্বপ্ন পূরণ করো। আল্লাহ হাফেজ।